আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আগাম বেগুন চাষ কিভাবে করবেন, কি ধরনের মাটি নির্বাচন করবেন, কি ধরনের বীজ সংগ্রহ করবেন, কিভাবে চারা রোপণ করবেন, কত দিনে চারা রোপণ করবেন এবং কি সার কীটনাশক কোনগুলা দিবেন। আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মোট কথা হচ্ছে বেগুন চাষের A to Z নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। আর আপনারা যারা আমাদের এই এগ্রো অ্যান্ড হাইব্রিড নার্সারির ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অথবা আমাদের ফেসবুক আইডি থেকে দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক আইডি অথবা আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। দর্শক, প্রথমে আমি যদি আপনাদেরকে বলতে চাই মাটি নির্বাচন, বেগুন চাষের জন্য কি ধরনের মাটি আপনারা নির্বাচন করবেন। বেগুন চাষের ক্ষেত্রে হালকা বেলে মাটি, যেটাকে বলে হালকা বেলে মাটি এবং কি ভারী এঁটেল মাটি, হালকা ভারী এঁটেল মাটি ও হালকা বেলে মাটি। তবে আগাম বেগুন চাষের ক্ষেত্রে হালকা বেলে মাটি সবচেয়ে ভালো, কিন্তু হালকা বেলে মাটির ক্ষেত্রে আপনাদের যে বিষয়টি করতে হবে, আপনাদেরকে একটু জৈব সারের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবং কি আপনাদেরকে সেচ ব্যবস্থাটা যেটি থাকে সেটি একটু খুব দ্রুত তার সাথে করতে হবে। মানে হয়তোবা আপনার একটু এক সপ্তাহ পর ভালো একটি সেচের ব্যবস্থা করতে হবে। আর আপনারা এখন মাটি নির্বাচনের বিষয়টি চলে গেল, বেগুনের জাত, আপনারা কোন জাতটি আসলে এই সময় আপনারা আগাম যে বেগুন চাষ করবেন কোন জাতটি সিলেক্ট করবেন। আমি যদি আপনাদেরকে বলি কয়েকটি জাতের কথা আপনাদেরকে বলবো। আপনারা 12 মাস চাষ উপযোগী আপনারা ইস্পাহানি কোম্পানির চৈতি বেগুনটা সিলেক্ট করতে পারেন। লম্বা সেগমেন্টের মধ্যে ইস্পাহানি কোম্পানির চৈতি, এটি খুব ভালো বেগুন। আবার আছে হচ্ছে লালতির কোম্পানির পার্পল কিং, আপনারা এটি করতে পারেন। মালিক সিটের কিং কুবরা আপনারা করতে পারেন। আর এখন আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে সবুজ লম্বা সেগমেন্টের অনেক জায়গায় যে বেগুনটি চলে, সবুজ লম্বা কালো বেগুন যেরকম লম্বা হয় সেরকম আপনারা লম্বা সেগমেন্টের যে বেগুনটি আছে সেটি হচ্ছে এয়ার মালিক সিটের আপনারা গ্রিন সফট যেটাকে বলে, এটা খুব ভালো ফলন দিচ্ছে আমাদের এই জামালপুরে। আমরা এটা ট্রাই করে দেখেছি, হালকা বেলে মাটিতে এটার পারফরমেন্স খুবই ভালো, আপনারা এটি এখন চাষ করতে পারেন। আর আপনারা ওই যাদের এখানে একটু বড় সেগমেন্ট চলে, এই যে গা দিয়ে একটু সাদা রেখার মতো, সেগুলো আপনারা প্রীতম করতে পারেন। মালিক সিটের প্রীতম বেগুনটা খুবই সুন্দর একটি বেগুন, প্রচুর পরিমাণে ধরে, প্রীতম আপনারা রাখতে পারেন আপনাদের চাষে। আবার দেখা যাচ্ছে যে অনেক জায়গায় গ্রিন বল, যেটি মালিক সিটের গ্রিন বলটাও আপনারা করতে পারেন। আর আপনারা বেগুনের যে জাতটি সিলেক্ট করলেন, এখন আপনারা চারা তৈরির যে পালাটি আপনাদেরকে বলি, চারা তৈরি আপনারা কিভাবে করবেন। যারা নিজের চারা নিজে উৎপাদন করতে চাচ্ছেন অবশ্যই আপনারা কোকোপিটের চারা উৎপাদন করবেন, কারণ হচ্ছে এখন সারা বাংলাদেশে কিছু না কিছু দেখা যাচ্ছে যে রেডি কোকোপিট কিনতে পাওয়া যাচ্ছে, সিডলিং ট্রে কিনতে পাওয়া যাচ্ছে। কারণ হচ্ছে আপনাদের কোকোপিটে উৎপাদিত চারাগুলি ভাইরাস আক্রমণ খুবই কম থাকে, দেখা যাচ্ছে পোকামাকড় আক্রমণও খুব কম। তাই 100% শিকড়যুক্ত চারা আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। সেই ক্ষেত্রে আপনারা কোকোপিটের মাধ্যমে অবশ্যই চারা উৎপাদন করতে পারবেন। এছাড়াও আপনারা কোকোপিটে উৎপাদিত যে চারাগুলি আপনারা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া আমাদের কাছ থেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকেও আপনারা এই বেগুন চারাগুলি সংগ্রহ করতে পারবেন। আপনারা যে কেউ চাইলে আমাদের কাছ থেকে এই সুন্দর বেগুনের চারাগুলি আপনারা ক্রয় করতে পারবেন। আমাদের কাছে একেবারে সব ধরনের বেগুনের চারাই আমাদের কাছে রেডি আছে, আপনারা এটি নিতে পারেন। অথবা আপনারা যে কোনো বিশ্বস্ত কোনো নার্সারি থেকে, আশেপাশে কোনো নার্সারি থেকে আপনারা এটি সংগ্রহ করতে পারেন। আর আপনারা বিশেষ করে যে জমি তৈরিটা আসলে কিভাবে করবেন, প্রথমে আপনাদের জমিটাকে 4 থেকে 5টি চাষ দিয়ে মাটিটা ঝুরঝুরে করে নিয়ে আপনারা অবশ্যই বর্ষাকালে বেগুন চাষের ক্ষেত্রে আপনারা একটু মালচিং ফিল্মটা অবশ্যই ব্যবহার করবেন। কারণ হচ্ছে বর্ষাকালে বেগুন চাষের ক্ষেত্রে আমরা মালচিংটা অবশ্যই ব্যবহার করব। মালচিং আমরা জানি যে জমির আর্দ্রতা ধরে রাখে এবং কি দেখা যাচ্ছে যে বৃষ্টির পানিতে আমাদের গাছের কোনো সমস্যা হয় না। আসলে এটার জন্য না, মালচিংয়ের যে প্রধান যে কাজটি সেটি হচ্ছে, আমি যদি আপনাদেরকে বলি, কারণ হচ্ছে মালচিংটা এমন একটা জিনিস, কারণ একটা আয়নার ভিতরে যখন আপনার রোদ্রের যে একটা রশ্মিটা পড়বে তখন কিন্তু সে নির্দিষ্ট জায়গায় থাকবে না, সে দেখা যাচ্ছে যে তার ওই আলোর যে একটা প্রতিসরণ যেটি হয় সেটা দেখবেন যে অন্যদিকে চলে গেছে। তো সেরকম অনেক পোকামাকড় আছে, যে শোষক পোকাগুলো আছে যেগুলা আপনার এই পাতার নিচে অবস্থান করে, যে পোকামাকড়গুলি, যখন আপনার জমিতে মালচিং ব্যবহার করবেন, মালচিংয়ের ক্ষেত্রে অবশ্যই ভালো মানের মালচিংটা আপনার ব্যবহার করবেন। আপনারা চাইলে আমাদের কাছ থেকে মালচিংটাও নিতে পারেন, আমাদের কাছে সর্বোচ্চ মানের মালচিং আছে। আমরা এই যে মালচিংটা খেয়াল করবেন যে মালচিংয়ের সিলভার যে কালারটি থাকে, এক পাশে ব্ল্যাক আর এক পাশে সিলভার কালারের মালচিংটা আপনারা অবশ্যই একটু দেখে কিনবেন। কারণ হচ্ছে একেবারে খুব চকচকে সিলভার কালার যে মালচিংটা, আপনারা বুঝবেন যে এটা অরিজিনাল মালচিং। আর মালচিং যদি আপনাদেরকে বলি মালচিং কিভাবে চিনবেন, মালচিং ফিল্মটা নিয়ে আপনারা জাস্ট
দুপুরের দিকে রোদের দিকে তাকাবেন, দেখবেন যে আসলে রোদের আলোটা আপনার চোখে লাগতেছে কিনা অথবা দেখা যাইতেছে কিনা। যদি দেখা যায় তাহলে বুঝবেন যে এই মালচিংটি আসলে 2 নাম্বার মালচিং। আর যেগুলো 1 নাম্বার মালচিং অবশ্যই এটি দেখা যাবে না। আর আপনারা অবশ্যই মালচিংয়ের বিষয়টা একটু খেয়াল করবেন। আর এখন আপনারা অবশ্যই সিঙ্গেল বেডে বেগুনটা করার চেষ্টা করবেন। মালচিংয়ের ওপরে যখন আপনার সূর্যের আলোটা পড়বে তখন দেখা যাচ্ছে যে পাতার নিচের অবস্থানকারী যে পোকামাকড়গুলো সেগুলো কিন্তু আসলে অন্য ক্ষেতে তারা অন্য জমিতে চলে যাবে। আপনার জমিতে পোকামাকড় মুক্ত রাখতে পারবেন। সেই ক্ষেত্রে বেগুন পচনের যে হারটা এটা অনেকাংশে কমে যাবে, কারণ হচ্ছে সবসময় জমিতে একটা আলো বিরাজ করবে। আর আপনারা জমি তৈরির যে পালাটি আমরা বলে দিলাম, অবশ্যই আপনারা সিঙ্গেল বেডে মালচিংটি করবেন। একটি গাছ থেকে আরেকটি গাছ আপনারা 2.5 ফিট দূরত্বে রোপণ করবেন এবং কি লাইন থেকে লাইনটা আপনারা 3 ফিট থেকে 3.5 ফিট পর্যন্ত আপনারা দিয়ে দিবেন। কারণ হচ্ছে অধিক ঘনত্বে কোনো অবস্থাতেই আপনারা বর্ষাকালে বেগুনের চারাটি রোপণ করবেন না, কারণ আপনারা যখন কীটনাশক দিতে যাবেন তখন কিন্তু কোনো জায়গায় পাবে আবার কোনো জায়গায় পাবে না। এই জন্য আপনারা অবশ্যই আপনারা এখন একটু ফাঁকা করে বেগুন চাষ করতে যাবেন। আর অনেক সময় দেখা যায় যে বর্ষাকালে বেগুনের পচন রোগটা অনেক বেশি দেখা যায়, যে অ্যানথ্রাকনোস যে রোগটা, এটা খুবই পচন রোগটা খুব পরিমাণে বেশি হবে। তাই আপনারা প্রত্যেক সপ্তাহে আপনারা অবশ্যই আপনারা ছত্রাকনাশক দিয়ে যাবেন। আর জমি তৈরির পর আপনারা সার প্রয়োগটা যেটি করবেন, কারণ হচ্ছে জমি তৈরির সময় আপনারা সার যে ব্যবস্থাপনাটা আপনারা প্রতি বিঘাতে আমরা 33 শতকের একটা হিসাব করে দেখছি, 33 শতাংশে আমরা ডিএপি দিচ্ছি হচ্ছে আপনার 20 কেজি এবং কি টিএসপি দিচ্ছি আমরা 20 কেজি। সেই সঙ্গে এমওপি মিরোটা পটার যেটা সেটা আমরা দিতেছি 15 কেজি। আর আপনারা ম্যাগনেসিয়াম যেটিকে বলে ম্যাগনেসিয়াম সালফেট আপনারা দিবেন হচ্ছে প্রতি বিঘাতে 4 থেকে 6 কেজি পর্যন্ত আপনারা দিতে পারেন। আর বোরন সারটি দিবেন মিনিমাম আপনারা বিঘা প্রতি 2 কেজি হারে দিতে পারেন। আর আপনারা জিঙ্ক আপনারা 2 কেজি হারে দিবেন। সঙ্গে আপনারা অবশ্যই হিউমিক স্টারটা আপনারা অবশ্যই দিবেন, কারণ হচ্ছে হিউমিক স্টার জমিতে যত সার দেন না কেন আসলে গাছ কিন্তু সরাসরি খেতে পারে না। আমি একটা বইয়ে পড়েছিলাম যে শিকড়ের ধারে আছে খাবার গাছ পারে না খেতে, হিউমিক স্টার জমিতে দিলে গাছ পারবে খেতে। তবে আমি এটা অনেকবার ট্রাই করে দেখেছি যে হিউমিক স্টারটা অত্যন্ত কার্যকর, এটা খাবারটাকে ভেঙে দিতে সাহায্য করে, যে আমরা সারটা দিই গাছ কিন্তু সরাসরি খেতে পারে না, এটা শিকড়ের মাধ্যমে সে খুব দ্রুত সারটা আসলে খেয়ে নেয়। তাই অবশ্যই আপনারা জমিতে হিউমিক স্টার দিবেন। জিপসাম আপনারা বিঘা প্রতি 15 কেজি দিবেন। আর আসলে আরও আপনারা এখানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট কিছু থেকে যায়, এইগুলো আপনারা অল্প পরিমাণে দিলেও হবে। আর আপনারা এখানে সার প্রয়োগের পালার পর এই গ্রীষ্মকালে বেগুন চাষে পোকামাকড়ের আক্রমণ আশা করি যে অনেকাংশে বেড়ে যায়, কারণ হচ্ছে পোকামাকড়ের হাত থেকে বেগুনকে রক্ষা করাই খুব কঠিন। এমনও হয়েছে যে গত বছর 20 বস্তা বেগুন ওঠানোর পরে দেখা যাচ্ছে যে 18 বস্তা বেগুন ফেলে দিতে হয়েছে। 2 বস্তা যে বেগুন আমরা আসলে দেখছি যে কৃষক বাজারে নিয়ে গেছে। তবে অবশ্যই আপনারা পোকামাকড়ের একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে বেগুনের সব ধরনের পোকামাকড়ের আক্রমণ যেমন তেমন, কিন্তু হচ্ছে বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকাটা খুবই একটি মারাত্মক আকার ধারণ করে। আপনারা অবশ্যই বেগুনের ফল ছিদ্রকারী এবং কি ডগা ছিদ্রকারী যে পোকা এবং কি সাদা মাছির আক্রমণটা খুব বেশি হয়, সেই সঙ্গে মাকড়ের আক্রমণটাও খুব বেশি থাকে। তবে আপনারা সাদা মাছির ক্ষেত্রে অবশ্যই আপনারা এখন জৈব বালাইনাশকে আমরা খুব ভালো একটি রেজাল্ট পাইতেছি। আপনারা সাইপারমেথিন গ্রুপও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। সাইপারমেথিন, ইমিটাক্লোপিড, তারপরে হচ্ছে আপনার ইস্পাহানি কোম্পানির 2টি বায়োপেস্টিসাইড তারা নিয়ে এসেছে। বায়োক্লিন নামে যে পেস্টিসাইডটা, এটি অত্যন্ত ভালো রেজাল্ট দিতেছে। অবশ্যই আপনারা বায়োক্লিনটা ব্যবহার করে দেখতে পারেন। বায়োক্লিনটা সাদা মাছির ক্ষেত্রে খুবই ভালো কার্যকর। অলরেডি তারা নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে আসতেছে, আমাদেরকে বললো যে এটা আরও নাকি খুব ভালো হবে। তবে সাদা মাছির আক্রমণটা খুব বেশি হয়ে থাকে, অবশ্যই আপনারা এটি খেয়াল করবেন। সাদা মাছির যে কোনো প্রোডাক্ট দেন না কেন অবশ্যই আপনারা এটা জেনে বুঝে দেবেন। আর ফল ও ডগা ছিদ্রকারীর কথা যেটা বললাম, ফল ও ডগা ছিদ্রকারীর ক্ষেত্রে আপনারা ট্রেসার, যে অটো ক্রপ সায়েন্সের যে ট্রেসার পাওয়া যায়, অবশ্যই আপনারা এই ট্রেসার আপনারা ব্যবহার করবেন জমিতে। আমার জানা মতো আর এই বাংলাদেশের ভিতরে আমি মনে করি বেগুনের ফল ছিদ্রকারী পোকা এবং কি ডগা ছিদ্রকারী পোকার ক্ষেত্রে ট্রেসারের ওপর স্পিনোসাট গ্রুপ, যেটা বাংলাদেশ না শুধু আরও 75টা দেশে আসলে এটি চলে। স্পিনোসাট গ্রুপটা এটা জৈব বালাইনাশকের মধ্যেই পড়ে। এটি আসলে বেগুনের সব ধরনের পোকামাকড়ের ক্ষতি করে না, কিছু আমাদের উপকারী পোকাও আছে। উপকারী পোকাগুলোর ক্ষেত্রে আসলে সে বন্ধুসুলভ কাজ করে এবং কি ক্ষতিকর যে পোকাগুলো আছে সেগুলোকে সে ধ্বংস করে। আর আপনারা অবশ্যই বেগুনের ক্ষেত্রে এই ট্রেসারটি ব্যবহার করলে দেখবেন আপনাদের গাছ একেবারে গাঢ় সবুজ কালার থাকবে এবং কি বেগুনের কালারটা আপনারা অত্যন্ত সুন্দর একটি রেজাল্ট পাবেন। আর আমরা আসলে এই বেগুন চাষের সবটুকু ধারণা হয়তো বা দিতে পারলাম না,
যেটুকু আইডিয়া আপনাদেরকে দিছি, এই বেগুন চাষের ক্ষেত্রে আপনাদের আরও যদি কিছু তথ্য জানার থাকে অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন। তার আগে আপনারা যে কাজটি করবেন, অবশ্যই আমাদের এই ভিডিও দ্বারা আপনাদের যদি একটু উপকারে আসে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটু লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের মাঝে, এবং কি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আপনাদের যদি কোনো ধরনের মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি যে কোনো সময় উপযোগী চারা লাগুক না কেন অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আমাদের কাছে এরকম সব ধরনের চারা আপনারা সবসময় আমাদের কাছে পেয়ে যাবেন। আপনারা এই চারাগুলি আমাদের কাছ থেকে আমরা সিডলিং ট্রেতে 100% শিকড়যুক্ত চারাগুলি উৎপাদন করে থাকি, এবং কি আমাদের চারার একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা চারাগুলি খুবই সুন্দর আকারে আমরা চারাগুলি উৎপাদন করে থাকি। আপনারা এই ধরনের চারাগুলি নিতে চাইলে যে কোনো জেলা থেকে আমরা প্রত্যেকটি কাস্টমারের ক্ষেত্রে একটি সুযোগ রেখেছি, যেটি হচ্ছে আমাদের এই চারাগুলি সমগ্র বাংলাদেশে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনাদের যে কোনো চারার প্রয়োজন হোক না কেন আমাদেরকে আপনারা জানাবেন, আমরা সমগ্র বাংলাদেশে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দেবো। কারণ হচ্ছে বাসে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা চারা নিতে গেলে দেখা যায় যে আমাদের অনেক জায়গায় সময় অপচয়ের একটা ব্যাপার আছে, কখন এই বাস চলে আসবে তখন আমাদের চারাটি রিসিভ করতে হবে। আর আমাদের কাছ থেকে চারা নিলে যে সুবিধাটি পাচ্ছেন অবশ্যই আপনি হোম ডেলিভারির মাধ্যমে বাসায় বসে থেকে নিতে পারবেন। দর্শক, আমাদের এই ভিডিওটি আর বড় করতে চাই না, আজকে আমরা এখনই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।